أنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা রব্বুল আলামিনের জন্য। তারপর অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলুন আমিন। বিরাদর ইসলাম, আপনারা সকলে নিজের মাথার চোখে দেখতেছেন জশ্নে দস্তরবন্দির সুহানা মঞ্জর, এ সুন্দর নুরানি দৃশ্য আমরা নিজের চোখে দেখতেছি। আলহামদুলিল্লাহ, আজকে গোপীনাথপুর কানজুল উলুম মাদ্রাসার 15 জন ছাত্রকে তাদের মাথাতে পাগড়ি পরানো হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইলমে দ্বীনের এবং উলামায়ে কিরামের অনেক ফজিলত বর্ণনা করেছেন। আর যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনের খিদমত করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তো জান্নাত দান করে, তাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকারও দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আসমাউর রিজালের বিশ্ববিখ্যাত ইমাম ইয়াহইয়া বিন মাঈন রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করলেন মদিনা শরীফে, তো মানুষজন আলোচনা করলেন হযরতে ইয়াহইয়া বিন মাঈনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাখতের উপরে গোসল দেওয়া হয়েছিল তিনাকেও যেন গোসল দেওয়া হয়। তো কিছু লোক বললেন দেওয়া হোক, কিছু লোক বললেন না দেওয়া হোক। তো তিনার জানাজার ভিড়ের একটি আওয়াজ এসেছিল যে ইয়াহইয়া বিন মাঈন রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মুহাদ্দিস, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা মিথ্যাচার করত তাদেরকে ছেঁটে আলাদা করে দিয়েছিলেন। অর্থাৎ যারা মিথ্যা হাদিস বর্ণনা করত রাসূল পাকের নামে বানিয়ে বানিয়ে, তাদেরকে যাচাই বাছাই করে তিনি ছেঁটেছেন। তিনি হচ্ছেন ইমাম ইয়াহইয়া বিন মাঈন। সেই ইয়াহইয়া বিন মাঈন রাহমাতুল্লাহ আলাইহির জন্য গায়বী আওয়াজ এসেছেন তিনার জানাজার মাঠে। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা উলামায়ে কেরামের কদর ও মনজিলাত, মান ও সম্মানকে অনেক উঁচু করেছেন, অনেক ঊর্ধ্বে করেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলো যারা জানে এবং যারা জানে না, যারা আলিম আর যারা আলিম নয়, তারা উভয় কি সমান? ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে বলেন, লা ইয়াস্তাবি, তারা উভয় কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তো আলিম হচ্ছে কওমের এক প্রকারের শিক্ষক। আলহামদুলিল্লাহ, এখানে অনেক লোক আছেন, হয়তো কেউ প্রথম এসেছেন, কেউ অনেকবার থেকে আসেন। এইবার দিয়ে এই জালসাতে আমার দ্বিতীয়বার হচ্ছে। কানজুল উলুম গোপীনাথপুর মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি মকবুল মাদ্রাসা, আমি মনে করি এই মাদ্রাসাকে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বারগাহতে কবুল ও মঞ্জুর করেছেন। আর এই মাদ্রাসায় পড়নেওয়ালা প্রত্যেকটা আলিম ঈমান এবং আকীদার দিক দিয়ে এত মজবুত হয়, যে মজবুতি ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে রাসূল পাকের মহব্বত, আল্লাহ পাকের তাওহীদের প্রতি আনার চেষ্টা করে 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন। ওই মজবুতি কানজুল উলুম মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা ছাত্রর মাধ্যমে, তাদের দার্সের মাধ্যমে প্রদান করছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এই মাদ্রাসার প্রধান শিক্ষক মুনাজির আহলে সুন্নাত উস্তাজুল উলামা হযরত আল্লামা মুফতি আলী হোসেন কাদরী সাহেব কিবলা হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এই মাদ্রাসার প্রধান শিক্ষক। কত কত ছাত্র তৈরি করে পুরো ওয়েস্ট বেঙ্গলে, বিহারে, ঝাড়খণ্ডে, বিভিন্ন জায়গাতে এই মাদ্রাসা থেকে ফারিগ হোনেওয়ালা, এই মাদ্রাসায় পড়নেওয়ালা বিভিন্ন জায়গাতে গিয়ে তারা দ্বীন ও ইসলামের খিদমত, প্রচার ও প্রসার করছেন। বল সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর মুসলমান আলিম উলামা অনেক আছেন, সকলের সম্মান আমার মাথার উপরে। তবে মুফতি আলী হোসেন কাদরী সাহেব কিবলা এত বড় আলিম হওয়ার পর, এত যোগ্য ব্যক্তি হওয়ার পর, তিনার চলা ফিরা, তিনার পরনের পোশাক যদি কোনো ব্যক্তি দেখে তো একজন সাধারণ লোক মনে করবে, মনে হবে না যে এত বড় আলিম। উনার মধ্যে যে আজিজি আর আলিম উলামাকে যে উনি ভালোবাসেন, যদি রাত 12টার সময় ফোন করে আমরা বলি হুজুর সেখানে পরিজন আছে, উনি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। মুসলমান বলেন সুবহানাল্লাহ। আর উনি এত মেহনত করে, পরিশ্রম করে, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, কমিটির মহব্বতে, প্রত্যেকটা শিক্ষকের সহযোগিতায় এই কানজুল উলুম মাদ্রাসা ছিল কি আর হয়েছে কি, আর আমরা এই দৃশ্য দেখে বুঝতে পারছি যে আগামীতে এই মাদ্রাসা হবে কি। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা সকলে দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুজুর মুফতি আলী হোসেন কাদরী সাহেব কিবলার হায়াতে ইলমে বেপানাহ বরকত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য পৃথিবীর মুসলমান আপনারা দিল থেকে, জান থেকে এই মাদ্রাসাকে মহব্বত করেন, ভালোবাসেন, মন খুলে প্রাণ খুলে নিজের রক্ত চুয়া পয়সা এই মাদ্রাসাতে দান দেন, আর সেই দানের ফল আজকে আপনাদের সামনে উপস্থিত রয়েছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজার হাদিস, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিগণ সুপারিশ করবেন। প্রথম হচ্ছে নবীগণের জামাত, দ্বিতীয় নম্বরে হচ্ছে আলিম উলামাগণ, তৃতীয় নম্বরে হচ্ছে শহীদগণ। ইমাম সিউতি হাদিসটিকে হাসান বলেছেন, ওই কিয়ামতের মাঠে নবীগণের পর আলিম উলামাগণ মানুষদের সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বল সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান আজ এই পবিত্র মাদ্রাসা, আজকে তো আমরা 15টা দেখলাম, এর পূর্ব বছর হয়েছিল ফারিক, তার আগেও ফারিক হয়েছেন অসংখ্য তালেবে ইলম, ফারিক হয়ে কেউ কারি হয়েছেন, কেউ আলিম হয়েছেন, কেউ ফাজিল হয়েছেন। আর এতগুলি আলিম এখানকার মুদাররিসিন হযরত মুফতি আলী হোসেন কাদরী সাহেবের নেতৃত্বে, ওনার ছায়াতলে থেকে কাজ করে এতগুলো আলিম বানিয়েছেন যে এই মাদ্রাসার আলিম আবার অন্য মাদ্রাসাতে গিয়ে অনেক তালেবে ইলমকে আলিম বানাচ্ছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমার ব্যাপারে আপনারা সকলে জানেন, বলার কিছু নাই। একজন নগণ্য ব্যক্তি, আমরা যেখানে জালসাতে যাই কোন স্টেজে 10 মিনিট থেকে 15 মিনিটের বেশি বসি, কিন্তু এখানে আমরা জালসার প্রোগ্রাম মনে করে আসি না। এখানে সত্যি যদি আসি তো হুজুর মুফতি আলী হোসেন সাহেব কিবলা আমাদেরকে যত মহব্বত করেছেন, তিনার মহব্বতের খাতিরে এখানে আসি, আর যখন প্রয়োজন পড়বে আমরা 24 ঘন্টা তিনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর আমি দেখেছি পৃথিবীর মুসলমান, যে কোনো মাসলা হোক, যে কোনো মাসাইল হোক, মুনাজরার ব্যাপার হোক, হাদিসের ব্যাপার হোক, আসমা ও রিজালের ব্যাপার হোক, যে কোনো জিনিসে মুফতি আলী হোসেন কাদরী সাহেবকে ফোন করেছি, কোনোদিন তিনার দরবার থেকে না শব্দ শুনতে পাইনি, না শব্দ শুনতে পাইনি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। তাই আমাদের কলিজা ভরেছে, সাহস বেড়েছে যে পুরো বাংলার মাটিতে মাসলাকে আলা হযরতের মিশন আমরা ইনাদের সাহসে চালাচ্ছি। পৃথিবীর মুসলমান আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমাদের দল বল কিছু নাই, আমাদের যা শক্তি আছে পশ্চিম বাংলার মাটিতে মুফতি জুবের হোসেন সাহেব কিবলা, আমার শক্তি হচ্ছে মুফতি আলী হোসেন সাহেব কিবলা। ইনারাদের ছায়া যতদিন পর্যন্ত আমাদের মাথার উপরে থাকবে আমরা কোনো বাতিলকে ভয় করব না। তাদের বাড়িতে গিয়ে মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজিয়ে প্রমাণ করে দেব আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আহলে সুন্নাতের মান্যকারীরাই হচ্ছে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর
মুসলমান প্রত্যেক মাদ্রাসাতে কিতাব থাকে। কানজুল উলুম গোপীনাথপুর মাদ্রাসায় কিতাবের খাজানা আছে। এখানকার লাইব্রেরি দেখলেই পড়তে ইচ্ছা করবে যে 2-4 দিন এখানে থেকে মোতালা করে নি। আলহামদুলিল্লাহ। আর আমি যখনই হুজুরকে ফোন করি লাইব্রেরিতে বেশি ব্যস্ত থাকেন, তালবে ইলম চাইতে উনি বেশি মোতালা করেন, এটা আমার ভালো করে জানা আছে। এখন পর্যন্ত পড়ে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনাকে যে ফিকহের এবং আসমা ও রিজালের জ্ঞানের গভীরতা দান করেছেন, অনেক মৌলবীকে এই জিনিসটা পাওয়া যায় না। তবে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এরকম হুজুরদের ছায়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি তাদের যেন কায়েম ও দায়েম রাখে। ইনাদের দোয়া নিয়ে, ইনাদের ছত্র ছায়ার তলে আমরা যেন দ্বীন ও ইসলামের খিদমত করতে থাকি। 72 বাতিলের মোকাবিলা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান ও আকীদার হিফাজত যাতে আমাদের মাধ্যমে আল্লাহ পাক করায়, সকলে বলুন আমিন। যাই হোক বিরাদর ইসলাম, সময় খুব অল্প, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টেজে আলিম ওলামা রয়েছে। হুজুরদের ছাত্র, এই মাদ্রাসার পড়নেওয়ালা, কেউ জালসার বক্তা, কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ মসজিদের ইমাম, বিভিন্ন কাজে সবাই লিপ্ত আছেন। দ্বীন ইসলামের খিদমত প্রচার ও প্রসার করতেছেন। আলহামদুলিল্লাহ এই বাংলার মাটিতে আমরা খিদমত করতেছি, বিভিন্ন জায়গাতে যাচ্ছি। আর আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে বাতিলদেরকে চ্যালেঞ্জ করে তাদের কোমরকে আমরা ভাঙতেছি। কার বদৌলতে? পৃথিবীর মুসলমান মুফতি আলী হোসেন সাহেব কিবলা, ইনাদের মতন আলিমের ছায়া, দুয়ার বরকতে, সাহসের বরকতে আমরা বাতিলদের মোকাবিলা করতে সক্ষম হচ্ছি। আর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা হুজুররা সব সময় আমাদের পাশে আছেন। আমাদের আকাবিরা কোনোদিন ময়দান থেকে পালায়নি। আমরা ছোটখাটো ব্যক্তি পালাই না, তো হুজুররা পালাবে? এইজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আজকে যত আলিম কারিগণ ফারিগ হয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই গোপীনাথপুর কানজুল উলুম মাদ্রাসাকে আল্লাহ পাক দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করুক। আর কিয়ামত পর্যন্ত মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মজবুত স্তম্ভ হিসাবে আল্লাহ পাক এই মাদ্রাসাকে দীর্ঘ হায়াত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, এটা কে দিয়েছেন? মাওলানা দিলওয়ার হোসেন সাহেব হুজুরের দুয়ার জন্য 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করুক। আর এটা 2500 টাকা হাসান এই মাদ্রাসায় পড়ে হরিরামপুরে, তার আব্বা 2500 টাকা হাসান এই মাদ্রাসায় পড়ে, তার আব্বা হরিরামপুর থেকে 2500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক, তার ছেলেকে হক্কানি আলিমে দ্বীন বানাক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, হরিরামপুরের ইসমাইল 500 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, জোরে নারে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত গোপীনাথপুর কানজুল উলুম মাদ্রাসা মুফতি আলী হোসেন সাহেব কিবলা, এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার সমস্ত মহব্বতকারী, নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে দস্তারবন্দি। আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, লেন ঘুরে জানা বেশি দূর। মাশাআল্লাহ, আর কেউ দিবে নাকি? হায়াতে তাইয়্যিবার জন্য 100 টাকা। মাশাআল্লাহ, মাওলানা তাওহীদ সাহেব মসজিদে ইমামতি করেন, 5 ওয়াক্তের নামাজ পড়ান, দ্বীনের খিদমত করেন। উনি হুজুরের নেক হায়াতের জন্য 100 টাকা দান দিয়েছেন। মাশাআল্লাহ। আর আমি হুজুরের নেক হায়াতের জন্য আর হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য 3000 টাকা দান দিচ্ছি। আমি আপনার ফোন পেতে মেরে দেবো বক্তব্য শেষ করে। 5000 টাকা তুমি বললা রাজু, তুমি ক টাকা দিয়েছো? যাক, 5000 টাকা আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যাই হোক, মন তো চাচ্ছে তান মান ধান সব দিয়ে দিই, নাকি বলেন? এত সুন্দর দৃশ্য, অনেক জায়গাতে দাস্তারবন্দি হয়, কিন্তু এখানে আসলে বারেলি শরীফ বলে মনে পড়ে যায়।
এই যে আমি 10 মিনিট বলছি, গতবার বলেছিলাম, তা আমি এটা অনুভব করছি যে বেরেলি শরীফে মনে হচ্ছে বলছি। ওখানে এত আলিম উলামা হয় আর সময়ের এত অভাব, বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে এসে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে বলে বরকত অর্জন করে। আমি মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছি হুজুরের দোয়া নেওয়ার জন্য। এরকম বুজুর্গদের আকাবিরদের দোয়া নিয়ে ময়দানে কাজ করা আল্লাহ পাক সহজ করে দেয়। দুয়ার বরকতে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দাও। আর আপনাদেরকে সত্য কথা বলতেছি, পৃথিবীর মুসলমান, এখানে কোনো মোবাইলগা করার দরকার নাই আর বারহা চাড়ার দরকার নাই। মুফতি আলী হুসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, মোবাইলে আমরা ভাইরাল হচ্ছি, মোবাইলে ভাইরাল হওয়া আলাদা বিষয়, আর এত বড় আলিম হওয়া আলাদা বিষয়। আমার শিক্ষকের মতন, আমি হুজুরকে নিজের শিক্ষকের মতন মহব্বত করি, আর ফোনের মাধ্যমে ওনার কাছ থেকে আমি অনেক জ্ঞান অর্জন করি আলহামদুলিল্লাহ। আর যতদিন বাঁচবো এরকমই মহব্বত থাকবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা খাস করে প্রত্যেক জায়গাতে দোয়া করি যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকাবিরিন উলামায়ে আহলে সুন্নাতকে তাদের ইলমে হায়াতে বরকত দান করেন, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইসলামের সঠিক শিক্ষা পেয়েছি। আজ এই গোপীনাথপুর মাদ্রাসা থেকে শত শত তালবে ইলম ফারিগ হয়েছেন। পৃথিবীর মুসলমান, যদি এই মাদ্রাসা কায়েম না হতো, কত তালবে ইলম ছিল যারা বদাকিদাদের মাদ্রাসায় পড়াশোনা করে জাহান্নামের কুন্দা হয়ে যেত। এই মাদ্রাসা হুজুর মুফতি আলী হোসেন সাহেব কিবলা কায়েম করে এখানকার কমিটিরা তিনার সাথে সহযোগী হয়ে এমন কাজ করেছেন, রাত দিন মেহনত করে এই মাদ্রাসাকে একটা ইউনিভার্সিটির রূপ দান করেছেন মুসলমান। আজ এতগুলো তালিবে ইলম আলিমে দ্বীন কারিয়ে কুরআন ফারিগ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত রাসূল পাক বলছেন তিনটি জিনিসের দিকে শুধু তাকালে ইবাদত হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। রাসূল পাক বলছেন আলিম উলমার চেহারার দিকে তাকানো ইবাদত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তবে সব ধরনের মৌলবি নয়, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর মুসলমান, আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় এখানে গোপীনাথপুর এসে দেখবেন, সকালে যখন ক্লাস স্টার্ট হয়, শুরু হয়, চালু হয়, ওখানে সমস্ত তালিবে ইলম দাঁড়িয়ে আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করে, খোদার দরবারে দোয়া করে, তারপর ঘান্টিতে বসে ক্লাস করে, যাতে সর্বপ্রথম তাদের অন্তরে নবী পাকের মহব্বত বসে যায়। যদি নবীর মহব্বত থাকে, বুখারীও বুঝে নিবে, সহিহ মুসলিমও বুঝে নিবে। আর যদি मोहब्बत ना থাকে, আদব না থাকে, बेगैर इश्क मोहम्मद जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। রাসূলুল্লাহর मोहब्बत ছাড়া যদি বুখারী পড়া হয় তো জ্বর আসবে, বুখারী শরীফ বুঝে আসবে না। যদি বুখারী শরীফ পড়তে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত 73টি ফিরকার মধ্যে যে জামাতকে রাসূল কায়নাত জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আর রাসূল পাক বলেছেন যখন ফিতনার সময় চলে আসবে তখন তোমরা কি করবে, রাসূল পাক বলছেন ওই জামাতের সাথে থাকবে যে জামাত সবচাইতে বড় জামাত হবে। আজ সারা পৃথিবীতে সুন্নি বেরেলভি আহলে সুন্নাত ওয়াল জামাতের সংখ্যা ভারতে সবচাইতে বেশি, পাকিস্তানে সবচাইতে বেশি। সারা পৃথিবীতে যদি ফিরকাদেরকে গণনা করা হয়, সুন্নি জামাতের লোক সারা পৃথিবীতে সবচাইতে বেশি পাওয়া যাবে। নবী পাকের হাদিস মোতাবেক সুন্নি জামাতই হচ্ছে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান সুন্নি জামাতের আলিম উলামার বক্তব্য হাজারো ইউটিউবে পাবেন। তাদের জবান দিয়ে কোনোদিন খোদার বেয়াদবি বের হবে না, রাসূলুল্লাহর বেয়াদবি হবে না, আউলিয়া ইকরামের বেয়াদবি হবে না। আমরা আমাদের শিক্ষকদের, আমাদের আকাবিরদের বেয়াদবি সহ্য করতে পারি না, তো রাসূল পাকের বেয়াদবি কেমন করে সহ্য করব? আমাদের একটাই মিশন, একটাই আমাদের মিশন, এই জমিনের মাটিতে টুপি দাড়ি লাগিয়ে মৌলবি সেজে
যারা রাসূল পাকের ইজ্জতের প্রতি আঙ্গুল তুলবে, খাজা গরিব নওয়াজের ইজ্জতের প্রতি আঙ্গুল তুলবে, গৌস পাকের আজমতের প্রতি আঙ্গুল তুলবে, নবী ওয়ালির প্রতি যারা আঙ্গুল তোলার চেষ্টা করবে তাদের আঙ্গুলকে ভেঙে দেওয়ার কাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা করবে। কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে তাকে ছেড়ে কথা বলা হবে না। हजरते हाफिज मिल्लत रहमतुल्लाह अलैह बोलছেন किसी को छेड़ो मत, अगर कोई छेड़ दे तो उसे छोड़ो मत। तो যাই হোক ব্রাদার ইসলাম, সময় কম, আমি এই বলে নিজের বক্তব্যকে শেষ করতেছি। লাস্ট একটি কথা বলে, এই গোপীনাথপুর কানজুল উলুম মাদ্রাসা আপনারা মন প্রাণ ভরে দান দিয়েছেন, আপনাদের দানের নতিজা বদলা আপনারা দেখতে পাচ্ছেন। এক একটার হিসাব আমরা দেখেছি। মাদ্রাসার তালিবে ইলমদের অনেক সংগঠন আছে, হুজুর হিসাব কিতাব রাখেন, কে ক আনা দিয়েছে, কটার সময় দিয়েছে, সব ক্লিয়ার, চুল পরিমাণে এদিক ওদিক নয়। একজন ইমানদার, একজন সত্য ব্যক্তির নাম হচ্ছে মুফতি আলী হোসেন কাদরি, একজন যোগ্য শিক্ষকের নাম হচ্ছে মুফতি আলী হোসেন কাদরি। আমি তো বলতে চাই, যদি মুনাজিরার স্টেজে বসিয়ে দেওয়া হয় বাংলার একজন বড় মুনাজির মুফতি আলী হোসেন কাদরি, যদি মাদ্রাসার দার্সে বসিয়ে দেওয়া হয় তো একজন যোগ্য শিক্ষকের নাম হচ্ছে মুফতি আলী হোসেন কাদরি। যদি ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হয় তো ওই শিক্ষক বলে তারা এক বাক্যে স্বীকার করবে যে শিক্ষককে শরীয়তে শিক্ষক বলা হয়। এজন্য পৃথিবীর মুসলমান অনেক তালিবে ইলম আছেন, এই মাদ্রাসার তালিবে ইলম হুজুরকে দিল জান থেকে মহব্বত করে। কেন মহব্বত করে বাবা? তিনি তালিবে ইলমকে মহব্বত করেন, তবেই তো মহব্বত করেন। হুজুর এক্ষুনি বলছেন যে আপনাদের একটা বেটা পাগড়ি পাচ্ছেন, কিন্তু এখানে যতটি আছে সবটি হচ্ছে হুজুরের বেটা, সবটি। আমিও একজন, সবটি ওনার ছেলের মতন, আমাকেও নিজের ছেলের মতন ভালোবাসে। যাক, আল্লাহ পাকের নিকটে দোয়া করি, আল্লাহ পাক হুজুরের নেক হায়াতে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসার কমিটিকে সালামত রাখুক, এই মাদ্রাসার